شہیدوں کی درجہ مل جائیے، جانے والی مدینے میں موت ہو جائیے، شہیدوں کی درجہ مل جائیے، اللہم مولا وعلى آل سيدنا شہیدوں کی قسمت، شہیدوں کی قسمت ایسا ہی ہے، بے حساب ان کے لیے جنات ہی ہے، بھیک لینے کرم کی مدینہ چلو، دینے والے مدینے میں موجود ہے، اللہم وعلى آل سيدنا ان ہواؤں سے کہہ دو، ان ہواؤں سے کہہ دو کہ نہ آئے ادھر، ان کی خوشبو کی کوئی ضرورت نہیں، جن کی خوشبو سے مہکا، جن کی خوشبو سے مہکا ہے سارا جہاں، او خوشبو نبی کے پسینہ میں ہے، اللہم سید وعلى آل سیدنا دین و ملا ایمان ملا، دین و ملا ایمان ملا، پڑھنے کے لیے قرآن ملا، دین و ملا ایمان ملا، پڑھنے کے لیے قرآن ملا، جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملے والے نے، بولو لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جورے جورے پڑھے، ارجو لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حسبی ربی جل ما فی قلبی غیر اللہ، حسبی ربی جل ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ، اللہم وعلی آل سیدنا আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله، اللهم صل على
وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعني يحببكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فرئيس هذه الحفلة المفجل وضيوف العظام وشيوخ العظام القادمون من مختلف المكان উপস্থিত সুধী জ্ঞানীগুণী আল্লাহ ওয়ালা মুআজ্জাজ মুহতারাম পরহেজগার মুত্তাকি আমার ঈমানদার মুমিন মুসলমান ভাইজানেরা আল্লাহর হাজী বান্দারা হাফেজে কোরআনেরা শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা এই এলাকার বাইরে থেকে ছুটে আসে আমার রাসূলের প্রেমিকেরা বিশেষত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের খাদেমান আয়োজকবৃন্দ কমিটির যুবক জওয়ান ভাইয়েরা সন্ধ্যার পর থেকে বাদা সালাতুল মাগরিব আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আজকের এই মাদ্রাসা বা মসজিদ সামনে যে মাহফিলের সূচনা হয়েছে এলাকার সম্মানীয় ইমাম সহ সম্মানীয় উলামা হযরত একের পর এক আসছেন আপনাদের খেদমতে কোরআন হাদিসের আলোচনা শরীয়তের আলোচনা আপনাদের খেদমতে পরিবেশন করছেন এখন আমি অধম গুনাহগার আপনাদের পীর মাশায়েখের বাড়ির ছেলে মুজাদ্দিদ জামানের দরবারের ছেলে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি এবং ফুরফুরা শরীফ সৈয়দিয়া দরবারের আওলাদ আপনাদের খেদমতে এসেছি ভাই হিসেবে ছেলে হিসেবে বাবাজি হিসেবে পীরের আওলাদ হিসেবে দুই চার কথা আলোচনা করব কি বলছেন আলোচনা হবে সবাই বলছে হ্যাঁ আসলে বুঝতে পারছি কি আলোচনা হবে সবাই বলছেন তো নাকি সংক্ষেপ কিছু আলোচনা করব দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাদের দোয়ায় আমার মতো অযোগ্য গুনাহগার পাপিষ্ঠর জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দেন বলুন না আমিন জোরে বলেন না আমিন নারে তাকবীর আর উচ্চ আওয়াজে নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান
দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক নীতি আদর্শ উসুলের মানুষদের আওয়াজের আওয়াজ একটু এখান থেকে হোক না, জোরে উচ্চ আওয়াজে আল্লাহ আরশের আওয়াজটা পৌঁছে দিই। না জানি এই আওয়াজ দেওয়ার ওসিলায় আল্লাহর দরবারে আমরা নাজাতের অ্যাপ্লিকেশন জমা করতে পারি। কি কথা ঠিক কিনা? আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, তবে জান্নাতের বাগানে বসে আপনার ধ্বনি উচ্চ আওয়াজে দিয়েছিলাম। জি, এতটুকু আশা আল্লাহর দরবারে আমরা করতে পারি, কারণ আল্লাহ পাক ময়দানে মাহশরে আমার রাসূলকে বলেছিলেন, ইরফা রাসাক, এই হাবিব মাথা তুলুন, আপনার সমস্ত কামনা বাসনাকে আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিবরিল ফেরেশতাকে বললেন, আমার উম্মত মুহাম্মাদির দায়িত্ব নিতে হবে। সেদিন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছিল। আল্লাহ বলেছিলেন, যান, আমি আল্লাহ আপনার হাবিবের সমস্ত জীবনের গুনাহ maaf করে যত পাপিষ্ঠ হোক তাদেরকে জেল কাটিয়ে জাহান্নামের আগুন খাটিয়ে সরষে পরিমাণ যার মধ্যে ঈমান জিন্দা থাকবে, আমি আল্লাহ ওয়াদা করছি আপনার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। এটা জান করে বললেন না, অতএব একবার জোরে তাকবীর দিলে যদি আল্লাহ দয়া হয়ে যায়, কে কি বাহানায় পার হবে কেউ জানে না। আর যদি আল্লাহ হিসাব করে একটাও রেখে দেয়, একটাও বেড়া পার হতে পারবে না। উম্মতে মুহাম্মাদীর নিজের ক্রেডিট, দক্ষতা, আমল দেখিয়ে খোদার দরবারে নাজাত মিলতে পারে না, পারে না, পারে। এটাই আমার আলোচনা, সাবজেক্ট অফ লেকচার, আলোচনার বিষয়বস্তু, মজমুন আমার হচ্ছে এটাই। আল্লাহর কাছে নাজাত কারা পাবে, কিভাবে পাবে, নাজাত পাওয়ার কৌশল, প্রসেস অফ সাকসেস, সফলতার মাধ্যম, মাজরুজা, তাসবিহ, জিকির, দান খায়রাত, কুরবানি, কিভাবে আমরা ভাই একদম বলেন সেট করে কম্বকে আমি নেমে যাই, তারপর মাইকের হাল একদম মারাত্মক অবস্থা। যা হচ্ছে শোনেন, আমি বলতে পারছি, এর গন্ডগোল হলে আমি আলোচনা করতেই পারি। প্রত্যেকদিন মাহফিল, এই মাইক গন্ডগোল হলে আমাদের হেড অফিস গন্ডগোল, আর মোটামুটি লাইন এদিকে ব্যাচে সরে গেছে, ঠিক আছে, আমি আলোচনা করি, তারপরে যা পারেন করুন। খুব খেয়াল করে শুনবেন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাজাত কারা পাবে, কিভাবে পাবে। নাজাত পাওয়ার জন্য উম্মতি মুহাম্মাদি আমাদের করণীয়টা কি, এক কথায় সংক্ষেপ কিছু আলোচনা করব। আমাদের জিন্দেগিতে আল্লাহর দরবারে প্রসেস অফ সাকসেস, সফলতার মাধ্যমটা কি। জন্ম যখন আপনার হয়েছে, মনে রাখুন মৃত্যু আল্লাহর জমিনে আপনার হবেই, হবে নয়, হবেই। কোন শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। সব জায়গায়, সারা বিশ্ব আপনি ভ্রমণ করুন, পৃথিবীর কোনায় কোনায় আপনি ছানবিন করুন, সার্চ করুন, কোন জায়গাটায় আল্লাহর রাত চলছে না খুঁজুন। আল্লাহ কোরআনের মাধ্যমে বলছেন, আমি আল্লাহ আমার রাত চলছে সারা বিশ্বব্যাপী, আমার কনস্টিটিউশন, আমার সংবিধান চলছে আমার জমিনে সারা বিশ্বে। মুমিন মুসলমান, আপনার আমার কনস্টিটিউশন হচ্ছে ভারতীয় হিসেবে দুটো। কটা? এই দিকে তাকান, কটা? একটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে চলি, অ্যাপ্রিসিয়েট করি ভারতের সংবিধানকে। আর মূল কনস্টিটিউশন, সংবিধান হলো কোরআন হাদিস শরীয়তের সংবিধান। এটা আমাদের মূল। 1500 বছর আগে আল্লাহ রাসূলের মারফত আল্লাহ পাক আমাদের কাছে সংবিধান পাঠিয়েছেন, নবী আমাদের যে সংবিধান দিয়েছেন খোদার পক্ষ থেকে, এটাই হচ্ছে ইসলাম দিন শরীয়তের সংবিধান। আর ভারতীয় হিসেবে সংবিধান এটা আলাদা, আমরা দুটো সংবিধান মানি, তাই তো নাকি? ভারতীয় হিসেবে, অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে এই মাটিতে যা কিছু করতে পারে। এটা যেমন আমার দেশের সংবিধান, আর ইসলাম দিন শরীয়তের জমিনে অ্যাজ এ মুসলিম উম্মাহ হিসেবে আপনিও আপনার মতো চলতে পারেন না। সামনে রমজান মাস আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা সবাই জানি রমজান মাসে রোজা ফরজ। হাবিব আপনার পূর্ববর্তী নবীদের উপরেও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম।
আমাদের উপরে আল্লাহ রোজাটাকে বলেন, কথা বলেন, কি করেছে? জবাব দেন সবাই মিলে, ফরজে আইন রোজা রাখতেই হবে। রোজা রাখতে হবে না। হুজুর আপনি রিপিট করছেন কেন? রিপিট না করার জন্য ছেলেরা পিছিয়ে গেছে ইসলাম থেকে। নামাজ পড়তে হবে বাবা, নামাজটা পড়ো, নামাজটা পড়া দরকার। ছেলে এখন দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, নামাজ পড়ে। আর যদি প্রথম অবস্থায় বাপ মা বলতে বাবা তোকে নামাজ পড়তেই হবে আমার বাড়ি থাকতে গেলে, রোজা তোকে রাখতেই হবে, হারাম তোকে ছাড়তেই হবে, মিথ্যা তোকে ছাড়তেই হবে, সুদ ঘুষ ছাড়তেই হবে, এভাবে আমরা ছেলেদেরকে শিক্ষা দিই। বাবা কোচি আমার জান আমার, এবার মিথ্যাটা ছাড়ো, এই আবদারদের ছেলে সর্বনাশটা করেছে। মা এবার নামাজটা পড়ো, মা এবার পড়ো, বলতে বলতে মা চার ছেলের মা হয়ে গেল, এখন আমাদের মুসাল্লা খুঁজেই পাইনি। লজ্জা, জাতির লজ্জা। ইসলাম দিন শরীয়তের শিক্ষা আমরা আমাদের বাচ্চাদের কাছে সঠিকভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তাদের কাছে প্রেজেন্টেশন করতে পারি, যে দায়ী আমরা। বাপ দাঁড়িয়ে পেচ্ছাপ করতে, ছেলে কি বসে পেচ্ছাপ করবে, তাহলে আগে বাপকে ঠিক হতে হবে। এই কথা রাখছেন নাকি? আমি এভাবেই বলি, আমরা ছেলেদেরকে রোজা রাখার কথা কিরকম বলেছি, বাবা এই বছর রোজাটা রাখো, এবার রোজাটা রাখতে হবে। ছেলের 12-14 বছর হয়ে গেল, বাবা এবার রোজাটা রাখো। ওই যে আজ অব্দি বাঁদর বানিয়েছি, ছেলে এখন রোজা রাখছে না। আজ প্রথমেই বলতেন বাবা তোর বয়স হয়েছে, দাদা হুজুরের দরবারের খাদেম, তোর বাপ দাদা 14 বড় সুন্দর ফুলার গোলাপ, 5 হুজুরের ভক্ত মুহিব্বিন খাদেম, মুসলমান হিসেবে তোর দায়িত্ব হলো আমরা রোজা রাখছি, আমাদের জন্য ফরজ। তুই আমার বাড়ির সন্তান মানে তোর জন্য রোজাটা ফরজ, রোজা তোকে রাখতেই হবে। 10 বছর আগে আপনার ছেলে রোজাদার হতো, আপনার কলিজার টুকরা মেয়েটা আলেমা হাফেজা আবেদা তৈরি হতো, পর্দা নশিনা তৈরি হতো। জি, বড় দুঃখ লাগে, লজ্জা লাগে। সোশ্যাল মিডিয়া গুলো দেখুন না কি ঘটছে। এতদিন আমাদের বাড়ির মা বোনদের নাচ গান দেখতে পেতেন, এখন দেখতে পাচ্ছেন? মুসলমান বাড়ির মেয়েরা বোরকা পরে নাচছে। আপনাদের শুনতে যেমন খারাপ লাগছে, আমি বলছি আমাকেও খারাপ লাগছে, কিন্তু এই জাতির জন্য বলতে বাধ্য হচ্ছে। টিকটক শো চলছে, এখানে এতটাই আমরা অ্যাডভান্স, আমাদের বাড়ির মেয়েরা এদের মাথায় কেউ ইনস্টল করেছে পর্দা করলেই হয়, পর্দা করে সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট দিয়ে নাচ গান করছে। মুরব্বি চাচারা হয়তো দেখেননি, যুবক ছেলেরা যেটা জানে। বড় দুঃখ লাগে, বড় যন্ত্রণা লাগে। আজকে কোথায় যাচ্ছে আল্লাহ রাসূলের জামানা, সাহাবাদের জামানা